হ্যালো বন্ধুরা, আমি আর আমার বর বেরিয়ে পড়েছি দীঘায়। তো এটা ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেন থেকে নেমে শিয়ালদা থেকে আমরা ট্যাক্সি ধরেছি। তো যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করলাম, কতটা রাস্তায় গাড়ি ঘোড়া জ্যাম। তোমরা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই বাসটায় করে আমরা গিয়েছিলাম, এটা স্লিপার বাস। তো ভাড়া প্রতি 350 টাকা করে নিয়েছিল। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, প্রায় 6 ঘন্টা কি 7 ঘন্টা ম্যাক্সিমাম লেগেছিল। তো বুঝতে পারিনি যে আমরা বাসে জার্নি করেছি। সত্যি কথা, আমাদের শরীরের মধ্যে কোনো ক্লান্তি ছিল না, এবং বাসের ভেতরে সুন্দর আমরা টিভিও দেখেছি, ভালোভাবে শুয়েও যেতে পেরেছি, ঘুমিয়েও যেতে পেরেছি। এটা আবার বাস থেকে নেমেছি তখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 4:30। বাস থেকে নেমেছি, এটা ওল্ড দীঘায় আমাদের নামিয়েছিল। এবার পরের দিন সকালের ভিডিওটা তোমরা দেখো। আমরা যাচ্ছিলাম উদয়পুর বিচে, এসেছিলাম আমরা দুজনে। তো স্নান করব না সেরকম প্ল্যানিং আমাদের ছিল না। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তোমরা সেটা ক্ষমা করে দিও। তো সেদিনকে মোটামুটি ভালোই গরম ছিল এবং রোদ্দুরও ছিল। আমরা বিচ থেকে ঘুরে এসে আমাদের হোটেলের সুইমিং পুলে একটু নেমেছিলাম। তো আমি সেরকমভাবে আমি সাঁতার জানি না, বসে বসে পা দোলাচ্ছিলাম, একটু নেমেছিলাম, জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম সুইমিং, যদি আমি পারি কিনা। কিন্তু আমার সত্যি কথা বলতে জলে নামলে আমার প্রচণ্ড ভয় করে। তো আমার বর বলছে তুমি ওখান থেকে ডাইরেক্ট জলে নামো, কিন্তু আমি বলছি না, ওখান থেকে আমি নামবো না। আমি উঠে আবার সিঁড়ি থেকেই নামছি, যে তুমি আমার ভিডিওটা করো, আমি কেমন সাঁতার কাটা শিখছি সেটা একবার আমার বাড়িতে গিয়ে দেখাবো। তো নামছি এবং এর পরে দেখাবো আমার বর কিভাবে সুইমিং করছিল বা জলে জাম্প করছিল। তো আমি বলেছিলাম কটা আমার ছবি নাও, তো ও সেই মতো ছবি নিচ্ছে। তো আমি পোজ দিয়ে যাচ্ছি, ও ওর মতো ছবি তুলছে। তোমরা দেখো, খুব মজা হয়েছে। সত্যি কথা বলছি যে জলে আমার এত ভয়, সেই জলেই আমি প্রায় আমি 2.5 ঘন্টা জলে ছিলাম। ভীষণ মজা করেছি। আর সত্যি কথা, বন্ধুদের সবাইকেই আমরা মিস করেছি। কি করো বলো বন্ধুরা, সবাই যদি আসতো ভালো হতো, আমাদের যে বন্ধু বান্ধব, আমরা যে একটা জুটি আসি আর কি। তো এটা আমরা পুরোটা হোটেলটা তোমাদের দেখাচ্ছি। হোটেলের মাঝে হচ্ছে সুইমিং পুলটা, তুমি দেখো। বা আমার হাজব্যান্ড ওপাশ থেকে জাম্প করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা আমি জাস্ট একটুখানি চেষ্টা করছিলাম। প্রচণ্ড হাত পায়ে ব্যথা হয়ে গেছিল, প্রচণ্ড। আমার হাজব্যান্ড ভিডিও করছে এবং বলছে হাত পা ছোড়ো, দমটা হালকা করো, মাথাটা এরকম উঁচু করো। ও ওর মতো বলে যাচ্ছে, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমি বলেছি না, আমাকে আমার মতো করতে দাও, আমি একটু একটু করে করি, চেষ্টা করছি, দেখো ঠিকই পারবো আমি। এবার আমি উঠে আসছিলাম এবং আমি বলছিলাম একটুখানি আমাকে এখান থেকে ছবি তুলে দাও। আর আমার বর বলছে তোমার তো আমি এতক্ষণ ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম, একটু আমার ভিডিওটা করো, আমি জলে জাম্প দিচ্ছি। দেখো ও জলে জাম্প দিয়েছিল এবং কিছুটা প্রায় আমি 1 থেকে 60-70 গুনেছি, ও ততক্ষণ জলের তলায় ছিল। তো এটা সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে ডেলটন হোম। তো সি বিচের কাছাকাছি বলতে পারো। এখান থেকে সি বিচ প্রায় তোমাদের 4 থেকে 5 মিনিট হবে। আর এটা আমরা নিউ দীঘায় ছিলাম, নিউ দীঘার মেন রোড থেকে প্রায় 2-1টা রুম, হোটেলের পরেই। এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে সত্যি কথা খাইনি, আমরা রুমেই খাবার অর্ডার করে খেয়েছিলাম। এটা হচ্ছে রিসেপশন। আমার বর রিসেপশনে বসে জাস্ট একটা ভিডিও করেছিল এবং ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। অন্যান্য হোটেলে কেমন ব্যবহার হয় জানি না, এনাদের ব্যবহার খুবই ভালো ছিল, সার্ভিসও খুব ভালো দিয়েছে। এটা আমাদের রুমের বারান্দা। তো আমরা গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম। ভীষণ ভালো লেগেছে ঘরটা, একদম সত্যি কথা বলতে নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু করিনি, ক্ষমা করে দিও। সত্যি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আমাদের তো খুব ভালো লেগেছে। তা তোমরাও আসো, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ড G4-এ ছিলাম আমরা।
ভালো, এবং এখান থেকে বাইরের আমরা জাস্ট দরজাটা খুললেই সামনেই সুইমিং পুল, এবং আমাদের পিছন দিকে ছিল ব্যালকনি থেকে আমরা টোটাল রাস্তাটাও দেখতে পাচ্ছিলাম। আমরা সত্যি কথা, আর বাইরে বেরিয়ে প্রথম দিনকে আমরা দুপুরবেলা লাঞ্চ করিনি, দ্বিতীয় দিন আমরা বেরিয়ে লাঞ্চ করেছিলাম, এবং রাত্রেবেলা দ্বিতীয় দিন আমরা ডিনারে আমরা এই হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি অ্যান্ড গ্রিন স্যালাড। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে, এবং এদের খাবারের প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল, হাইজেনিক মেনটেন করেছিল এরা। বিরিয়ানিটা আমি খুব ভালো বলবো না, আমাদের কলকাতা বিরিয়ানির মতো অতটাও নয়, কিন্তু মোটামুটি ভালোই। আবার গুনছিলাম, আমার বলেতে 3 পিস মাটন ছিল, এবং আমার হাজব্যান্ডের বলেতে 2 পিস মাটন ছিল। তো আমি আবার আমার থেকে একটা ওকে দিয়েছিলাম, স্বাভাবিক এতটা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর অলরেডি আমরা তখন ডিনার করছি প্রায় 11:30 বাজে। পরের দিনকে আমরা চেক আউট করবো। সত্যি কথা, মনটা ভীষণ ভেঙে গেছে, আর ভালো লাগছে না। এখানে রায়তাও দিয়েছিল, গ্রিন স্যালাড দিয়েছিল, মাটন বিরিয়ানির দাম নিয়েছিল 325 টাকা, এবং গ্রিন স্যালাড নিয়েছিল 75, তার সাথে একটা জলের বোতল দিয়েছিল 20 টাকা। এগুলো আমরা নেক্সট দিনকে সকালবেলা যখন আমরা হোটেল থেকে চেক আউট করবো, তখন আমরা রিসেপশনে আমাদেরকে বিলটা দিয়ে দেবে। টোটাল আমরা কত কি হয়েছে না হয়েছে এর সাথে আমাদের প্লাস জিএসটি ধরে নেবে। প্যাকেজিংটা সত্যি খুব সুন্দর ছিল, আর সত্যি কথা বলতে প্রচণ্ড আমার ঘুম পেয়ে গেছিলো, খিদেও পেয়েছিল, ঘুমও পেয়েছিল। তো খিদের মুখে সত্যি কথা ওই মাটন বিরিয়ানিটা সত্যি খুব ভালো লাগছিল, মানে যতটা না কলকাতা বিরিয়ানিতে যতটা না তার থেকে মোটামুটি অ্যাভারেজ। তো গুড